জাস্ট একটা আনএক্সপেক্টেড লাইফ আমি এখন কাটাচ্ছি। যাই হোক, এটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আমি আমার ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করতে চাই, আমার কাছে যেহেতু এখন অপশন নেই, আর আমি হাই, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ফাইনালি একটা লং ভিডিও আমি শ্যুট করছি, আর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি কোন টপিকের ওপরে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর এই ভিডিওটা বানাতে না আমার একটু লেট হয়ে গেল। যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা সবাই জানো যে আমার প্রায় 1 মাসের বেশি হয়ে গেল এক্সাম কমপ্লিট হয়েছে। অ্যান্ড তারপরে তো খুব ভালো লাগছিল যে এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এবার তো ঘুরবো, দেন অনেক মজা করব, গল্প করব, তারপরে ফোন দেখবো। 1 বছর ধরে যে প্রেশার ছিল, একটা মানে স্ট্রিক্ট রুটিন ফলো করতে হচ্ছিল, এসব আর কিছুই করতে হবে না। তো এইসব করে তো খুব মানে কি বলবো, মনে হয় মানে এক্সামের টাইমে এগুলোই ভাবছিলাম বেশি, যে কি করব না করব এক্সামের পরে। বাট সত্যি বলতে না, এক্সামের পরে সেই যেটা মানে আমি ভেবেছিলাম সেই লাইফটা না মানে একদমই আমি এখন লিড করছি না। জাস্ট একটা আনএক্সপেক্টেড লাইফ আমি এখন কাটাচ্ছি। তো প্রথম কদিন তো এক্সামের পরে খুব ভালোই কেটেছিল, সবার সাথে গল্প করছিলাম, ফোন দেখছি, অ্যান্ড সেভাবে কোনো পড়াশোনা ছিল না, খুব ভালো কাটছিল। বাট আস্তে আস্তে না এই একঘেয়েমি লাইফটা, যেমন আমরা যখন পড়াশোনা করতাম তখনও মনে হতো যে এই লাইফটা ভালো লাগছে না, এক্সামের পরে যে একটা ছুটি থাকবে সেই লাইফটা আমাদের বেশি ভালো লাগবে। আর এখন মনে হচ্ছে যে না, এই লাইফটাও ভালো লাগছে না। এখন মানে পড়াশোনা নেই, কিচ্ছু নেই, সারাদিন বাড়িতে বসে আছি, ফোন দেখছি। অ্যান্ড অনেস্টলি আমি না একদিনও কোথাও ঘুরতে বেরোইনি সেভাবে। হ্যাঁ, বেরিয়েছিলাম বাবা মার সঙ্গে আর বনির সঙ্গে, একদিন হচ্ছে বনির বার্থডে শপিং করতে, আর আরেকদিন বোধহয় আরেকদিন বেরিয়েছিলাম বনির বার্থডে দিনই কিছু কেনাকাটা করার ছিল, তো সেদিন গেছিলাম। অ্যান্ড রিসেন্টলি আমি গেছিলাম পিসিমণির বাড়িতে, তাও সকালে গিয়ে বিকালে চলে এসেছি। আর সেভাবে কোনো মানে একটা প্ল্যানও করা ছিল, আমার একটা ট্রিপে যাওয়ার কথা ছিল, তো সেটাও কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড আমার তো খুব মন খারাপ হয়েছিল। মানে আমার ঘুরতে যাওয়াটা এমনভাবে পড়েছিল না, আমি খুব টেনশানে ছিলাম যে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর আগে যেহেতু 1 মাস আগে থেকে টিকিট বুক করা ছিল যে আমি পরীক্ষা দিয়ে দেওয়া হয়ে যাবে তারপরে ঘুরতে যাবো, আর টিকিটটা 1 মাস আগে থেকে কাটা ছিল। এবার হঠাৎ করে প্র্যাকটিক্যাল এক্সামটা আবার পড়ে গেল মাঝখানে। যাই হোক, তারপরে কথা ছিল যে একটু ডেটটা পিছানো হবে, বাট সেটাও হলো না, একদম ক্যান্সেলই হয়ে গেল। আর আমি কোথাও ঘুরতে যেতে পারি না, সবাইকে দেখছি সব জায়গায় ঘুরছে করছে, আমার তো একদম ভালো লাগছে না। অ্যান্ড তারপরে এই যে লাইফটা কাটাচ্ছি এখন, এটা আমি একদমই মানে আমার পছন্দ না। কি করছি আমি নিজেই জানি না, সকালে ঘুম থেকে উঠছি, দেন খাওয়া দাওয়া করছি, আবার দুপুরে খাচ্ছি, এভাবে ঘুমাচ্ছি, মানে কোনো সেভাবে না একটা ডিসিপ্লিন নেই। এমলেস লাইফ যাকে বলে, যে পড়াশোনা করলেই যে শুধুমাত্র একটা লাইফে ডিসিপ্লিন থাকা যায় এটা কিন্তু না। পড়াশোনা তো সবাই করে না, তাই না? তারা কি লাইফে ডিসিপ্লিন নেই? সেটাই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র যে স্টাডি করতে হবে একটা ডিসিপ্লিন লাইফে থাকার জন্য, যদি তোমার অপশান থাকে স্টাডি করো, অবশ্যই করে তুমি লাইফে ডিসিপ্লিন থাকতে পারো। বাট আমার কাছে যেহেতু এখন অপশান নেই, আর আমি সেরকম কোনো এক্সামও দিচ্ছি না যার জন্য আমাকে পড়তে হবে এখন। যাই হোক, তো সেই জন্য না লাইফটা মানে কেমন একটা লাগছে। আর দেখতে দেখতে 1 মাস তো কাটে ফেলাম, আর বাকি যে 1 মাসটা আছে না, আমি এটা একদমই ওয়েস্ট করতে চাই না। আমি প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাই, ঠিক আছে? আমি এই ল্যাদ খাওয়াটাকেই রিকভার করতে চাই। আমি চাই যে আমি এমন একটা লাইফ লিড করবো যেখানে আমি আমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে চাই। এটা হচ্ছে মেনলি আমি যেটা চাইবো, সেটা যদি আমি না পাই, মানে ওটার কথা বলছি না কোনো জিনিস কেনার কথা, বাট ধরো আমার এখন মন করছে, আমার এটা এখন করা উচিত, আমার সকাল 7টার সময় ঘুম থেকে ওঠা উচিত, বাট আমি ঘুম থেকে উঠছি 9টার সময়। এটা আমি যাতে আমি আমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি, দেন আমি আমার একটা হেলদি লাইফ লিড করতে পারি, যে আমাকে 9টার সময় ঘুম থেকে উঠলে এটা আমার জন্য একটা নেগেটিভ দিক, আমি পজিটিভ দিকটা ভাবতে চাই, বাট আমি একটা মানে তোমার পজিটিভ লাইফ লিড করতে চাই। তো তার জন্য কিছু ভেবেওছি, সেটাও ভিডিওর মধ্যে পরে বলছি আমি। অ্যান্ড তারপরে এইসব করে করে তো কি বলবো, একদমই ভালো লাগছে না। মনে হলো যে আর কিছুদিন বাকি আছে, আশা করি মে মাসের আগে বোধহয় রেজাল্ট দেবে না। হ্যাঁ জানি, ইনস্টাগ্রামে একটা মানে ফেক নিউজ ঘুরছে চারিদিকে, বাট আমাদের স্যার একটা বললো যে এখন রেজাল্ট দেওয়া হয় মানে সম্ভব না। অ্যান্ড তারপর তো শুনলাম হয়তো মে মাসে দিতে পারে, আবার জানি না কখনই কি হয়ে যায়, আমাদের বোর্ড তো। যাই হোক, এটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তো শুনলাম
এখন 1 মাস পুরো ফের আবার বসে থাকো, এই করো এই করো, আর আর সেভাবে আমি কোনো কিছু শিখছিও না, যার জন্য মানে যে টাইমটা সেখানে দেব শুধু বসে কেটেই ঘুমিয়ে এইভাবেই সময় চলে যাচ্ছে। অ্যান্ড তারপরে ভাবলাম যে না, কিছু একটা করতে হবে, যার জন্য আমি আমার লাইফটা একটা মানে ডিসিপ্লিন লাইফ রাখতে পারি, একটা গণ্ডির মধ্যে। অগোছালো জীবনটা যাতে না হয়, কিছু আমি আমার ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করতে চাই। দেন কিছু গুড হ্যাবিট যেগুলো আমি অনেক দিন ধরেই আমার লাইফে আনতে চাইছিলাম, বাট আমি পারছিলাম না, সেগুলো আমি আমার লাইফে আনতে চাই। তো সেইগুলোই সব কিছু আলোচনা করব, এখন করছি অ্যান্ড করব। তো তারপরে আসলে একটা কথায় আসি, এইভাবে না 1 মাস কাটার পরে না আমি না নিজেকে মানে কেমন একটা গিলটি ফিল করছিলাম যে একটা মাসও গোটা আমি ওয়েস্ট করে ফেললাম, 1 মাসেরও বেশি টাইম আমি ওয়েস্ট করে ফেললাম। অ্যান্ড তারপরে আমি নিজেকে কিছু কোশ্চেন করছি যে আমি কি চাই, আমার কোনটা ভালো লাগে। দেখো, সবার সব কিছু পছন্দ নয়, ঠিক আছে? যেমন এখন অনেকেই অনেক কিছু এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, বাট আমি নিইনি, কারণ আমার সেই দিকগুলো পছন্দ নয়। ওকে, তো এবার আমি এখন ভাবছি যে আমি কি করতে চাই না করতে চাই। অ্যান্ড সবচেয়ে বড় না একটা টেনশন নিয়ে আমার মাথার মধ্যে এখনও ঘুরছে, অ্যান্ড আগেও ঘুরছিল, যে আমি কি নিয়ে পড়বো। আমার তো কোনো মানে নিট অথবা যেই এসব কোনো এক্সাম দেওয়ার একদমই ইচ্ছা নেই, আর আমি এগুলো মানে আমার পছন্দ নয়। আর আমি যে সায়েন্স নিয়েছি মানে যে আমাকে নিট যেই এগুলো দিতে হবে তেমন কোনো মানে নেই। সবার একটা ভালো ভালো লাগা থাকে, আমার সেই ওগুলোর প্রতি কোনো সেভাবে কোনো ফিলিংস নেই, যেটা সত্যি। আমি কেমন বলো তো, যে আমি ধরো একটা দিকে গেলাম, সেদিকটাকে না আমি খুব ভালোভাবে মানে সেটাকেই ভালোবেসে ফেলি, যেটা হচ্ছে ব্যাপার। আমি যদি হয়তো নিট দিয়ে হয়তো মানে আমি পাবো না ফার্স্ট ইয়ার, এটা আমি জানি, আমার পেতে অনেক টাইম লাগবে, কারণ সত্যি বলতে 11টা খুব মানে বাজেভাবে গেছে। অ্যান্ড লাস্ট 12টা তবুও একটু ভালোভাবে পড়েছি, 11টা না সেভাবে সত্যি বলতে আমি ভালোভাবে পড়তে পারিনি। যাই হোক, আমারই দোষ সেটা। তার জন্য ওইগুলো রিকভারি করতে না অনেকটা টাইম লেগে যাবে। আমি জানি আমি 1 ইয়ারে পারবো না, তাই আমি আর চেষ্টা করিনি, বেকার বেকার টাইম ওয়েস্ট করে কী হবে। দেন যারা কষ্ট করছে আসলেই তারাই পাক। দেন আমি আমার চেষ্টা করিনি, জানি না করলে আদৌ পেতাম কি না। তাই আমি আমার নিজের প্রতি মেন কনফিডেন্সটা পাচ্ছিলাম না, তাই আমি দিইনি। যেই কথা তো আমি ভাবছি যাই না, ওটা আমার ভাবার বাইরে। অ্যান্ড যাই হোক, তারপরে এগুলোই ভাবছিলাম যে আমি কী করব, মানে কী চাই, কীভাবে নিজের লাইফটা চেঞ্জ করবো, এইসবই ভাবছিলাম। দেন আমি কিছু ভেবেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। দেন আমি একটা চ্যালেঞ্জের কথাও ভেবেছি, সেটাও বলবো। চ্যালেঞ্জ বলতে না আমি কিছু ভেবেছি, আমি যেমন সকালে একদমই ঘুম থেকে উঠতে পারি না, আমি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। দেন হচ্ছে এক্সারসাইজ। আমি এখন রিসেন্টলি লাস্ট কয়েকদিন হচ্ছে আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, অ্যান্ড তারপরে কিছুদিন যাইনি, মাঝখানে আবার কিছুদিন একটু কাজের জন্য রাতে ঘুম হচ্ছে না। মেন হচ্ছে একটাই প্রবলেম, আমার রাতে একদমই ঘুম হচ্ছে না, আমি কেন জানি না, মানে কি বলবো, একদমই ঘুম হচ্ছে না। যার জন্য আমি দুপুরে ঘুমানো বন্ধ করে দিয়েছি। মামাকে বলছে তুই দুপুরে ঘুমাচ্ছিস, যার জন্য তোর রাতে হয়তো একটু লেট হচ্ছে, বা পড়ার অভ্যেসগুলো যেগুলো ছিল, যে রাত জাগা মানে অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতাম, তো তাই হয়তো সেই অভ্যাসগুলো এখনও যাচ্ছে না। আমার যদি দুপুরে ঘুমটা একটু স্কিপ করে দেখ যদি রাতে ঘুম আসে। তাও আসছে না, আমি বুঝতে পারছি না কেন আমার রাতে একদমই ঘুম আসছে না। আমি ফোনও দেখছি না, চুপচাপ শুয়ে আছি, কি বলবো। তারপরে যার জন্য অনেকটা রাত করে ঘুমাচ্ছি, 2:30 2টো এরকমভাবে তো ঘুমাচ্ছি। তাই ঘুম থেকেও একটা মানে স্বাভাবিক মানুষের তো একটা ঘুমের পর্যাপ্ত টাইম থাকে, তাই না? সেই টাইমটা যখনই হয়ে যাচ্ছে তখন উঠে পড়ছি, 8টা 9টা 10টা এভাবে বেজে যাচ্ছে। আর আমার না এটা একদম পছন্দ না। আর যেহেতু 8টা 9টা 10টার সময় কে মর্নিং ওয়াকে যায়, আমি তো যেতে পারবো না। যাই হোক, তো ওই জন্য মর্নিং ওয়াকেও যাওয়া হয়নি মাঝখানে কদিন। আর আমি তো চাই যে একটা খুব ভালো ডিসিপ্লিন লাইফ আমি লিড করব। আমি চেষ্টা করব। লাস্ট যে একটা চ্যালেঞ্জ নিয়েছি, হার্ড চ্যালেঞ্জ না, আমি নিজেকে কমফোর্ট মানে হ্যাঁ জানি একটা ডিসিপ্লিন লাইফ বা একটা কোনো কিছু করতে গেলে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু করতে হয়, এটা আমি জানি। বাট একদিনে তো আর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একদিনে সব কিছু করলে তো আর লাইফটাকে একদম ডিসিপ্লিন হয়ে যাবে না। সেটার জন্য একটা পার্মানেন্টভাবে তোমাকে প্রতিনিয়ত করে করে যেতে হবে। তুমি যদি বলো একদিনেই আমি সব কিছু করে ফেলবো, এমনটা হবে না। তুমি যদি 10টা চ্যালেঞ্জ নাও, তবুও তুমি মানে একদিনে 10টা করতে পারবে না, এটা 100%। আমার মতে আমি মানে পারবোই না, আমাকে টাইম দিতে হবে। হয়তো আমি 1 সপ্তাহ পর 9টা বা 8টা এভাবে একটা মানে আমি যেগুলো ভেবেছি সেগুলো আমি কমপ্লিট করতে পারবো। তো
সেভাবেই আমি কিছু ভেবেছি, যেমন তারপরে হচ্ছে হেলদি কিছু খাবো, উল্টোপাল্টা কিছু খাবো না, এরকম ভেবেছি। অ্যান্ড যদিও এটা আমি জানি আমি কন্ট্রোল করতে পারবো না, তবুও ভেবেছি। যাই হোক, অ্যান্ড তারপরে না আমি একটু ড্রয়িংটা প্র্যাকটিস করতে চাই আবার। আসলে এখন সেই বসে আছি, আর আমি অনেক আগেই ড্রয়িং ছেড়ে দিয়েছি, তবু একটু এখন বনি ড্রয়িং শিখছে, তো ওর খাতা থেকেই আমি একটু শিখছি। আমার যেতে ইচ্ছা করছে, মাঝে মাঝে ভাবছি যে যাই ড্রয়িং শিখতে যাই, তারপরে ভাবলাম না, 1 মাস শিখে আর কী করবো, আবার হয়তো অন্য জায়গায় কলেজে ভর্তি হলে বা এতে ভর্তি হলে তখন তো আর যেতে পারবো না, এইসব ভেবে আর যাইনি। যাই হোক, তো এখন বনি যে ড্রয়িংগুলো শিখছে সেগুলোই আমি এখন জাস্ট মাঝে মাঝে খাতায় আঁকছি, এরকমভাবেই ড্রয়িং করছি। অ্যান্ড ডান্সটাও আমি একটু প্র্যাকটিস করছি অল্প অল্প এখন। তারপরে হচ্ছে ডেইলি ইউটিউবে অ্যাক্টিভ থাকা, এটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। আমি জানি আমি প্রচুর পরিমাণে ল্যাদ খাচ্ছি, যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। একটা ভিডিও এখন ছাড়ছি, তারপরে 3-4 দিন লেগে যাচ্ছে, 1 সপ্তাহ কেটে যাচ্ছে। আসলে না, আমি মনে করি একটা নিজস্ব কন্টেন্ট থাকা দরকার। তুমি এই কন্টেন্টের ওপর কন্টিনিউয়াসলি সেই ভিডিও পোস্ট করবে। আমি না কনফিউশন হয়ে যাচ্ছি যে কী টাইপের ওপর ভিডিও পোস্ট করবো, আদৌ অডিয়েন্সের পছন্দ হবে কি না, এইসব ভেবেই আমি আর পোস্ট করাই হচ্ছে না। কিছু ক্লিপস নিয়ে রেখেছি, বাট ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, অ্যান্ড সেই সব ভেবে ভেবে আর আমার করা হয়নি। তবে চেষ্টা করবো এবার থেকে ডেইলি ব্লগ আপলোড করার। অ্যান্ড আমি যে চ্যালেঞ্জের কথাটা বলছি সেটা আমি প্রতিটা লং হোক শর্ট হোক দুটোভাবে কভার আপ করার। তারপরে তো এক্সারসাইজ বললাম, তো এইসবই কিছু। অ্যান্ড স্কিন কেয়ার, সেলফ কেয়ার, অ্যান্ড যতটা নিজের কি বলবো সেলফ ইমপ্রুভমেন্ট করতে যেগুলো লাগে। অ্যান্ড আমি না জার্নালিং করবো ভেবেছি, বাট আমি জানি না কতটুকু করতে পারবো, বাট চেষ্টা করবো। অ্যান্ড দ্যাটস অল। তো এগুলোই আমি চেষ্টা করবো আমার লাইফে আনার, কারণ এইসব আমি কিছুই করছি না এখন। আর এগুলো দরকার একটা লাইফে, তোমাকে ডিসিপ্লিন থাকতে গেলে না এগুলো করতে হয়। এগুলো করতে হয় আমি এগুলো দ্বারা আমার এগুলো ভালো লাগে, তাই আমি এগুলো দ্বারা আমার লাইফটাকে ডিসিপ্লিন রাখতে চাই। তোমরা যারা আমার মতো আছো, কিছুই কী করবে কিছুই বুঝতে পারছো না, তারা অবশ্যই তোমাদের মনে মনে প্রশ্ন করো যে আমি কী চাই, তোমরা কী চাও। তুমি যখন তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি আসলে আমি কী চাই, কী করবো না করবো, তখন তোমার মন থেকে নিশ্চয়ই একটা রেসপন্স আসবে। তো সেটা অনুযায়ী তুমিও তোমার লাইফটাকে একটা সেট করো, বিকজ এই লাইফটা না আমার 1 মাস পরে তখন এই অভ্যাসগুলো থেকে যাবে। অ্যান্ড তারপর তোমার অবশ্যই একটা গিল্টি ফিল হবে যে কেন আমি ওই 2 মাস বা 1 মাস আমার হাতে ছিল, কেন আমাকে নতুনভাবে একটা কি বলবো ট্রান্সফরমেশন করলাম না, এগুলো আসবে। ঠিক আছে, তাই যতটা চেষ্টা করবে যে নিজেকে একটা সহজে যাতে না ভেঙে পড়ো বা কোনোভাবে হার্ট না হও। অ্যান্ড আদার্স একটা ডিসিপ্লিন লাইফ, এগুলো সবাই চায়। অ্যান্ড এগুলো করার জন্য সেরকম কোনো যে একটা প্রপার পড়াশোনাই করতে হবে এমন কোনো নয়। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেগুলোর মধ্যেই থাকো, যে 8-10 ঘন্টা পড়লাম আমার হয়ে গেল, আমি ডিসিপ্লিন লাইফ লিড করছি, দ্যাটস নট, একদমই নয়। তুমি যেটা তোমার ভালো লাগার উপর ডিপেন্ড করো। তুমি যদি ভাবো যে আমি নাচতে ভালোবাসি, তুমি সেই নাচটাকে নিয়ে থাকো। দেন বই পড়ো, আমি তো ভেবেইছি যে আমি বই পড়বো, তো আর এমনি এইসব বই না, কোনো গল্পের বই। বা আমার পড়ার ইচ্ছা আছে শ্রীমদ্ ভাগবত গীতা, এটা পড়ার ইচ্ছা আছে। তো ওটা, তারপরে এমনি আমার কাছে রামকৃষ্ণ পরমহংসদেবেরও বই আছে, তো ওটাও জীবনী টাইপের, তারপরে ওনার বাণী, অনেক কিছু আছে, তো সেগুলোও আমি পড়বো ভেবেছি। যতটা পারি চেষ্টা করবো দিনে 30 মিনিট পর্যন্ত পড়লেও না একটা মাইন্ডটাকে একটা কি বলবো রিফ্রেশমেন্ট পাওয়া যায়, এটা আমি পাই, যেটা সবাই তো সব কিছুতে সমান হয় না, আমি পাই। দেন আমি ওটাও চেষ্টা করবো। দেন আদার্স যেভাবে আমি নিজেকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি, আমি যেভাবে নিজেকে একটা কি বলবো পারফেক্ট, একদমই কেউ কোনোদিনও পারফেক্ট হয় না, যতটুকু পারফেক্ট তৈরি করতে পারবো ততটুকু আমি পারফেক্ট করবো। তো আর আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি 30 ডেজের, বলেই দিই আমি 30 ডেজের চ্যালেঞ্জ নেবো, কারণ হয়তো 30 ডেজ আমি 30 ডেজের মধ্যে 30 ডেজে আমি ভিডিও আপলোড করবো এমন তো নয়, মাঝে কিছু একটা চলে এলো বা কোনো কিছু হলো, তার জন্য তো হয়তো কোনো অসুবিধা হলো, তার জন্য তো ভিডিও আপলোড করতে পারবো না। তাই যতটুকু পারবো চেষ্টা করবো। অ্যান্ড 30 ডেজের মধ্যে 30টা ভিডিও তো বললাম আপলোড করতে হয়তো পারবো না, বাট চেষ্টা করব। আর আশা করি মে মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তখন একটা অন্য লাইফে চলে যাব, তো তখন হয়তো আর এইটা কন্টিনিউ করা সম্ভব হবে না। তাই আমি
ছোটোখাটো একটা চ্যালেঞ্জ নিলাম 30 ডেজে। আমি বড় নিতে পারতাম, যেটা 75 হার্ট চ্যালেঞ্জ। আর তোমরা সবাই জানো প্রীতিদিকে, প্রীতিদির ভিডিও তো আমিও দেখি, আমারও খুব ভালো লাগে উনি করছেন। অ্যান্ড আমি ভেবেছিলাম ওটা করবো, তারপর ভাবলাম না, রেজাল্ট আউটের পরে তো সেই আমার একটা অন্য লাইফে চলে যাবো। অ্যান্ড ওটা চেষ্টা করতে গেলে বেকার বেকার আমি কমপ্লিটও করতে পারবো না, তাই বেকার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি যেটাতে আমার মনে হবে যে আমি পারবো, বা আমি তো আমার মানে ব্যাপারটা জানি যে আমি কতদূর কী করবো, তো ভাবলাম 30 ডেজের ভিডিওটা এটা করি। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম। অ্যান্ড এবার একটা জিনিসই বাকি, যে আমি কী নিয়ে এক্স্যাক্টলি পড়বো। আর আমি এটা চাই যে আমি রেজাল্ট আউটের পরে কি একেবারে অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ করার পর তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আগে থেকে না কোনো জিনিস বলে দিলে আমার ক্ষেত্রে হয় না। অ্যান্ড আমি এখনও কিছুটা কনফিউশনে তো আছি, তার জন্য একদম শিওর হতে পারছি না তোমাদের সাথে শেয়ার করে বেকার বেকার আমি কেন করবো। তাই আমি একদম শিওর হয়ে নিয়ে একেবারে অ্যাডমিশন নিয়ে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর এভাবে তোমাদের ভালোবাসা দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা, বাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও সুন্দর সুন্দর টপিকের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জাস্ট ওয়েট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।